আরে বিন্দিয়া, কোথায় ছিলে তুমি? এখানে সম্বন্ধ পাকা হয়ে গেল আর ছেলেটাও চলে গেল। আরে আমি তো ঘরের মধ্যে বন্ধ হয়ে গিয়েছিলাম। ঘরে বন্ধ কি করে? আরে ছেলের মায়ের হাতে তো চোট লেগেছিল, তাই আমি ঘরের মধ্যে ওষুধ আনতে গিয়েছিলাম আর পিছন ফিরে দেখে কেউ একজন দরজা বন্ধ করে দিয়েছে। ওহো, হাওয়ায় বন্ধ হয়ে গেছিল বোধহয়। কিন্তু দরজা তো বাইরে থেকে লক ছিল। আচ্ছা, আমি জানি বাইরে থেকে কে লক করেছিল। রিয়া, তাই না? খুব বদমাশ হয়ে গেছে, খুব বদমাশ হয়ে গেছে। আরে আমি কি বলবো তোকে, আমি তো ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি যে অভয় এই বিয়ের জন্য রাজি হয়ে গেছে। কিন্তু আমাকে যে করেই হোক কারণকে খুঁজতেই হবে। ও তো জানেও না যে আমি ওর বাচ্চার মা হতে চলেছি। শুনেছো তুমি? সবকিছু। যদি তুমি মুখ খোলো তাহলে আমি দেখে নেব। মুখ তো আমাকে খুলতেই হবে, কারণ এটা অন্যায়, আর তোমার এটা সবাইকে বলে দেওয়া উচিত। তুমি বলবে? তোমাকে আমি বলবো। চলো আমাকে আমাকে চলো চলো, তোমাকে এক্ষুনি বলছি। আমি বলেছি না তুমি কাউকে কিছু বলবে না। আমাকে এই কথাটা তো সবাইকে বলতেই হবে। দেখছি তুমি কি করে বলো। ছাড়ো। এটা কোনো ছোটখাটো ভুল নয়, এটা আমাদের পুরো পরিবারের সম্মানের ব্যাপার। ছাড়ো। এটা আমায় রোহনকে যা হোক করে বলতেই হবে। ছাড়ো আমাকে। আমি কি করব আর কি করব না সেটা বলার তুমি কে? নিজের সীমার মধ্যে থাকো। এই বাড়িতে তুমি এই জন্য সম্মান পাও কারণ আমার দাদার মেয়ে তোমাকে দেখে ওর মাকে ভুলে গেছে। তা না হলে তোমার যোগ্যতা এ বাড়ির আয়ার থেকে বেশি কিছু নয়। তুমি আমার পরিবারের বিষয় থেকে দূরে থাকো। এই পরিবারটাও আমার, আর এই পরিবারের সম্মানটাও আমার। আমি বুঝে নেব যে আমাকে কি করতে হবে। এটা শুধু আমাদের পরিবারের ব্যাপার নয়, যে মানুষটার সাথে তোমার সম্পর্ক হতে যাচ্ছে সেই পরিবারেরও সম্মানের ব্যাপার এটা। আরে ওরা কি ক্ষতি করেছে তোমার? হ্যাঁ, কেন ওনাদেরকে শাস্তি দেবে তুমি? আমি ওকে সব সত্যিটা বলে দিয়েছি, আর সত্যিটা জানার পরই ও আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। শেষবারের মতো বলছি, আমার পথে আসার চেষ্টাও করবে না, না হলে আমি নিজের প্রাণ নিয়ে নেব, আর তার জন্য দায়ী তুমি হবে। বোন, তোরা দুজন এখানে কি করছিস? কিছু বলার আছে? চল। আরে তোরা দুজন এইভাবে তাকিয়ে রয়েছিস কেন? কি হয়েছে? তাড়াতাড়ি রাখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ বাবা, এখানে রাখো রাখো, তাড়াতাড়ি রাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ খুব ভালো। হ্যাঁ গো, হ্যাঁ এইসব কি? কি মানে? আরে অভ্যর্থনার প্রস্তুতি। অভ্যর্থনার প্রস্তুতি? কার অভ্যর্থনা? আরে সিএম ম্যাডাম যখন মিয়া বিবি রাজি তখন কি করবে কাজী? আরে
আমরা ওদের নিমন্ত্রণ জানিয়েছি এখানে আসতে, যাতে অভয় আর মিন্টির পাকা কথা হয়ে যায়। ওরা সবাই লখনৌ আসছে। বিন্দিয়া এখানে আসতে পারে না। আরে আপনি ঠিক আছেন তো? কান্তিলাল বাবু ফোন করেছিলেন, উনি কি বলেছেন উনি? আমাদের লখনৌ ডেকেছেন। আমাদের ডেকেছেন? হ্যাঁ, বাকি সবকিছু আমরা ওখানেই করব। আরে এত তাড়াতাড়ি কি আছে এসব করার? আরে সবে একবারই তো দেখা হয়েছে। হ্যাঁ, কিন্তু তাতে তোমার এত হিংসা হচ্ছে কেন? তুমি কি বিয়ে করবে নাকি ওই অভয়কে? বোন, বিন্দিয়ার সঙ্গে এইভাবে কথা বলবি না। ঠিক আছে, কিচ্ছু বলবো না, কিন্তু ও আমার সঙ্গে লখনৌতে আসবে না। আমি এমন কোনো ব্যক্তিকে আমার সঙ্গে নিয়ে যেতে চাই না যে এই সম্পর্কটাকে মেনে নিতে চায় না। আরে আর এমনিতেও ও তো যেতে পারবে না। আর ও তো প্রত্যেক বছরের মতো বড় মন্দিরে যাবে দেবী মার পুজো করতে। ওখানে গেলে তো ওর 5 বছরের নিয়ম ভেঙে যাবে। হ্যাঁ বিন্দিয়া, তুমি তোমার নিয়ম ভেঙো না, তুমি ছেড়ে দাও, তোমার আমাদের সঙ্গে যাবার দরকার নেই। পাকা কথা, এত তাড়াহুড়োর কি আছে? আরে শুভ কাজে দেরি করার মানেটা কি? হ্যাঁ, আমি আসছি লখনৌতে সব সত্যিটা সবার সামনে নিয়ে আসতে। না, না, কি হয়ে গেছে তোমার? এটা কি করছো? পাগল হয়েছো নাকি? আমি আমার অভয়ের বিয়ে ওখানে করতে চাই না। কেন করবে না? মা, আরে মা, যখন অভয় নিজেই বিয়ে করবার জন্য রাজি, তুমি বারণ করছো কেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি মিনির সঙ্গে কথা বলতে চাই। হ্যালো, কে বলছেন আপনি? আমি মিনির সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি ফোনটা। আপনি কে? আমি কতবার বলেছি যে আমার ফোনে হাত দেবে না? যাও এখান থেকে। হ্যালো। হ্যাঁ মিনি, হ্যাঁ অভয়, বলো না। দেখো মিনি, তোমার সম্মান বাঁচাতে আমি বিয়ের জন্য হ্যাঁ বলেছি, এটা ভেবে যে তোমার বয়ফ্রেন্ডকে আমরা খুঁজে নেব। কিন্তু এখানে সবকিছু অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। বাবা তোমার দাদাকে বলে দিয়েছে আমাদের বিয়ের জন্য। হ্যাঁ, আমি জানতে পেরেছি। তাহলে এখন কি ভাবলে তুমি? আমি জানতে পেরেছি যে আমার বয়ফ্রেন্ড লখনৌতেই আছে। তাহলে আমি ওকে ওখানে গিয়েই খুঁজে নেব, ঠিক আছে? ঠিক আছে, তুমি প্রথমে এসো, তারপর দেখছি। হ্যাঁ ঠিক আছে, বাই। আমি কি করব ভগবান? এই যা কিছু ঘটছে, এসব কি ঠিক হচ্ছে?
জানি না কেন ভগবান, আমার এরকম অদ্ভুত কেন লাগছে। এরকমটা মনে হচ্ছে যেন কিছু একটা খারাপ হচ্ছে। ওই ছেলেটা, তার পরিবার, আমার তো তারা কেউ হয় না, কিন্তু তারপরেও আমার তাদের জন্য ভীষণ খারাপ লাগছে। ওই ছেলেটার সাথে যা খুশি করতে পারে, এই সব কিছুর মধ্যে পড়ে ওই ছেলেটার জীবনটা যেন নষ্ট না হয়। আমি তো লখনৌতেও যেতে পারবো না, আমাকে তো বড় মায়ের মন্দিরে পুজো দিতে যেতে হবে, নয়তো নিয়ম ভঙ্গ হবে যে। কি করব আমি ভগবান, আমার তো কিছুই মাথায় আসছে না। ভগবান, আমি আপনার ইঙ্গিতটা বুঝতে পেরেছি। অভয় বাবু, দেবী মায়ের এই ওড়নাটা আমি পেয়েছি, দেখুন। এটা আমি মায়ের ত্রিশূলে লাগিয়ে রাখছি। এটাতে আপনি ধরে নেবেন যে আমি ঘরে না থেকেও ঘরে আছি, আপনার সাথে আছি, আপনার পাশে আছি সব সময়। সব জিনিসপত্র গাড়িতে তুলে দিয়েছিস তো মা? হ্যাঁ, হয়ে গেছে। খুব ভালো। আরে রোহন বাবা, এদিকে আয়। আমি যাব না বাবা, যাব না। মা এভাবে জেদ করে না, পিসির বিয়ে তো ওখানে। মা না গেলে আমি ওখানে যাব না। আরে কে বললো যে আমি যাচ্ছি না? আমিও যাচ্ছি তো তোমার সাথে। মা তুমি গেলে আমিও যাব। কিন্তু দেবী মায়ের পুজো? মন্দির তো লখনৌতেও আছে, তাই না? আমি ঠাকুর মশাইয়ের সাথে কথা বলে নিয়েছি, প্রত্যেক বছর আমি যে নিয়মটা পালন করি সেটা আমি এবছর লখনৌতেও করতে পারবো। আরে আমার তো মনে হচ্ছে লখনৌ যেন ডাকছে আমাকে। কি জানি কি অপেক্ষা করছে আমার জন্য। আমার তোমাদের সাথে যাওয়া উচিত। চলো তাহলে তাড়াতাড়ি যাই, এক্সট্রা টিকিটও তো কাটতে হবে। যাওয়া যাক। হ্যাঁ, চলুন।
গাড়িটা দাঁড় করো। বিন্দিয়া কি হয়েছে? এই যে লখনৌর আকাশ, দেখে নাও আমাকে ভালো করে। এসে গেছি আমি এখানে আমার স্বপ্নের রাজকুমারের সাথে দেখা করতে। মা তুমি এটা কি বলছো? কিছু না। বিন্দিয়া তুমি ঠিক আছো? জানি না হঠাৎ করে মাথার মধ্যে এলো এসব। চলুন ড্রাইভার দাদা। মা, এক্ষুনি তোমার হাত পুড়ে যেত। আরে তোমার মনটা কোন দিকে? কি ভাবছো তুমি? কিছু না রে, কিছু না অভয়, আমি ঠিক আছি। আরে কান্তিলাল বাবু। হ্যাঁ কান্তিলাল বাবু, হ্যাঁ হ্যাঁ আমরা লখনৌ পৌঁছে গেছি, ব্যাস আপনার বাড়ির দিকেই যাচ্ছি। বাহ বাহ বাহ, খুব ভালো। আসুন আসুন, আপনাদের অভ্যর্থনার পুরো ব্যবস্থা আছে। নমস্কার। আরে শোনো, ওরা এখানে আসছে, হ্যাঁ লখনৌ পৌঁছে গেছে। আগে আমাদের বাড়িতে আসবে, এখানে চা জল খাবার খাবে, তারপর সিএম হাউসে যাবে। ওনাদের রাত কাটানোর ব্যবস্থা ওখানেই করতে হবে, ঠিক আছে? ওরা এখানে আসছে। অভয় যদি বিন্দিয়াকে দেখে ফেলে, আর বিন্দিয়ার যদি পুরনো সব কথা মনে পড়ে যায়, না 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 না, ওদের আটকাতেই হবে। এখন আমি সেটা করতে হবে যেটা আমি করতে চাই না, কিন্তু করতেই হবে। হ্যালো, হ্যাঁ বিন্দিয়া তুমি রিয়ার সঙ্গে গাড়িতে বসো, আমি ওদের জন্য মিষ্টি কিনে নিয়ে আসছি। ড্রাইভার দাদা বলছিল এখানে নাকি ভালো মিষ্টি পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা রিয়া এসো। হ্যালো, মা চকলেট। আরে না রিয়া, নো চকলেট। না মা চকলেট। আরে তোমার দাঁত খারাপ হয়ে যাবে চকলেট খেলে। আমার চকলেট চাই 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 চাই, মানে আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি তোমার জন্য একটাই চকলেট নিয়ে আসবো, ব্যাস। সরো।